হ্যালো বন্ধুরা, রিঙ্কুর রকমারি ব্লগে তোমাদের স্বাগত। অনেক দিন বাদে আবার একটি ব্লগ করছি। মাঝখানে আমি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য কোনো ব্লগ করতে পারিনি। আজকে তোমাদের আমি আমার ছেলের ব্যাপারে কিছু বলবো। সেটা হলো আমার ছেলের যখন 2.5 বছর 3 বছর বয়স, তখন ওর রাত্রিবেলা ওর ঘুমের সমস্যা হতো। কীরকম হতো যে ও ঘুম আসছে, বুঝতে পারছি, হাই উঠছে, চোখ বন্ধ হয়ে আসছে, চোখ বুজে আসছে, কিন্তু ও ঘুমাতে পারছে না। তো জেগে থাকতো, এত ছোট বাচ্চা, 2.5 বছর 3 বছর বয়স, তো জেগে থাকতো, দিনের পর দিন এরকম জেগে থাকতো। অনেক রাতে হয়তো ঘুম আসতো। এমনও হয়েছে হয়তো রাত 12টা, 1টা, 2টো, 3টে, 4টে অবধিও জেগে রয়েছে। তারপরে গিয়ে হয়তো ও একটু ঘুমালো। কিংবা হয়তো এমনও হয়েছে যে সারা রাত ও জেগে থাকলো, পরের দিন সকালবেলা হয়তো গিয়ে ও 1-2 ঘন্টা ঘুমালো। তো এইভাবে দিনের পর দিন চলতে থাকলো। তো আমরা তো খুব অসুবিধায় পড়ে গেলাম, কারণ রাতের বেলা না ঘুমালে পরের দিন আমরা সারাদিন চলবো কী করে, কাজকর্ম করবো কী করে। ওর বাবার সকালবেলা ডিউটি ছিল, সারা রাত জেগে থাকতো। ছেলে ঘুমাতে পারছে না বলে আমরাও ঘুমাতে পারছি না, যার ফলে ডিউটিতে যেত, ডিউটি থেকে এসে আবার রাত্রিবেলা জেগে থাকতো। এইভাবে দিনের পর দিন চলতে থাকলো যখন, তো আমরা তখন ওর চাইল্ড স্পেশালিস্টকে দেখালাম। তো চাইল্ড স্পেশালিস্ট শুনে বললেন যে এত ছোট বাচ্চাকে তো আর ঘুমের ওষুধ দেওয়া যাবে না, যেভাবেই হোক চেষ্টা করতে হবে। উনি ওষুধ ছাড়াই নানান রকম অ্যাডভাইস দিলেন। তো সেই মতো আমরা বাড়ি চলে আসলাম। এসে সেই ডাক্তারবাবুর কথা মতো আমরা সব কিছু করতে থাকলাম, কিন্তু দেখছি যে সমস্যাটা মিটছে না, কিছুতেই মিটছে না। রাত্রি জাগা ওর একটা মানে রাত্রিরেই ও জেগে থাকছে আর কি, সারাদিন যেমন তেমন রাত্রিটাও জেগে থাকছে, কিছুতেই ও ঘুমোতে পারছে না। তো তখন বুঝতে পারলাম যে নিশ্চয়ই কোথাও একটা কোনো সমস্যা হচ্ছে, যার জন্য ও ঘুমোতে পারছে না। এটা ওর নিশ্চয়ই একটা সমস্যা। তো তারপরে ধীরে ধীরে ডাক্তারবাবুর সাথে কথা বলে বিভিন্ন থেরাপির মাধ্যমে আস্তে আস্তে ওর ঘুমের ব্যাপারটা আস্তে আস্তে ঠিকঠাক হয়। তো এই ছিল জোজোর প্রথম সমস্যা, যেটা আমাদের নজরে আসে, সেটা হলো ঘুমের সমস্যা। তো ঠিক আছে বন্ধুরা, এরপরে আবার অন্য কিছু নিয়ে বলবো।